হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে ল্যাংচা। এটি খেতে অনেক সুস্বাদু হয়, দেখতেও অনেক ভালো হয়। আশা করছি আমার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। এই মিষ্টি রেসিপিটা বাসার ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সকলেই অনেক পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। চুলায় প্যান বসিয়ে আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা এখন শুকিয়ে ক্ষীর করে নিতে হবে। ল্যাংচা মিষ্টি তৈরিতে ক্ষীর এবং ছানা লাগবে, এজন্য প্রথমে আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। দুধটা অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে ক্ষীর করতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আস্তে আস্তে শুকিয়ে যখন ক্ষীরের মতো হয়ে যাবে তখন সামান্য চিনি দিয়ে দিতে হবে। আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি। ক্ষীর তৈরি হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ক্ষীরটা তুলে নিয়ে আমি চুলায় প্যান বসিয়ে আবারও 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। এই দুধটা থেকে আমি এখন ছানা তৈরি করে নেব। ছানা তৈরির জন্য দুধ খুব বেশি ফোটানোর প্রয়োজন হয় না, 2-1টি বলক আসলেই ছানা তৈরি করে নেওয়া যায়। দুধে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি। ফুটন্ত দুধে ছানা কাটতে গেলে ছানাটা খুব বেশি ভালো হবে না, এই জন্য সামান্য একটু ঠান্ডা করে নিচ্ছি। আমি আজকে ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করব, আপনারা চাইলে লেবু দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে 1 চামচ ভিনেগার নিয়েছি, ভিনেগারে 4 চামচ জল মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব। একবারে পুরো ভিনেগার দেওয়া যাবে না, আস্তে আস্তে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। দেখুন ছানা কাটতে শুরু করে দিয়েছে। সম্পূর্ণ ছানা কেটে গেছে, আর বেশি ফোটাবো না। অল্প একটু চুলায় রেখেই আমি ছানাটা এখন নামিয়ে নিব। খুব বেশি ফুটালে ছানাটা শক্ত হয়ে যাবে, এই জন্য ছানা কাটার পরে খুব বেশি সময় চুলায় রাখা যাবে না। ছানাটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে ছানাটা আমি এখন একটি স্ট্রেনারের উপরে কাপড় বিছিয়ে রেখেছিলাম, সেখানে ঢেলে নিচ্ছি। ছানাটা ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে ভিনেগারের গন্ধটা চলে যায়। ছানাটা খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা চিপে একেবারে শুকিয়ে নিতে হবে, একটুকু জল থাকা যাবে না ছানাতে। এখন ল্যাংচা তৈরির সব উপকরণগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। 1 বাটি ছানা, নিয়েছি 1 বাটি চিনি, নিয়েছি 2 চামচ ময়দা, নিয়েছি 1 চামচ এলাচ গুঁড়া, নিয়েছি ক্ষীর, নিয়েছি 1 চামচের 4/1 ভাগ বেকিং পাউডার। আমি ছানাটা একটি প্লেটে ঢেলে নিয়েছি। এখন ছানাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ছানাটা একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। ছানাটা যত মাখানো ভালো হবে, মিষ্টিটাও তত ভালো হবে। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, হাতের তালু দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ছানাটা হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে মাখিয়ে নিলে ছানাটা অনেক মিহি হবে, মিষ্টিটাও অনেক ভালো হবে। তখন ছানাটা মাখানো হয়ে গেছে, এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ক্ষীর। ক্ষীরটা ছানা এবং ময়দার সাথে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিয়ে স্মুথ একটি ডো তৈরি করে নিতে হবে। এই মিশানোর কাজটা অবশ্যই আপনারা সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা অনেক ভালো হবে। এই মাখানোর কাজটা কখনোই তাড়াহুড়া করে করতে যাবেন না, তাহলে মিষ্টিটা ভালো হবে না। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে 4 চামচের 4/1 ভাগ বেকিং পাউডার নিয়েছি।
বেকিং পাউডারটাও খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, মিশানোর কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়ো করবেন না। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন, হাতে একটুও লেগে নেই। এটা যখন মাখানো হয়ে যাবে হাতে আর লেগে থাকবে না। এখন রুটিকে 10-15 মিনিটের জন্য একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম। চলে যাচ্ছি চিনির শিরা তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি জল, দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, চিনির শিরাটি ফুটতে শুরু করেছে। এটি খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, 4-5 মিনিটের মতো ফুটালেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়োটা দিয়ে নেড়েচেড়ে আমি এখন চুলাটা বন্ধ করে দেব। চিনি শিরাটি একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। চলে আসলাম আবারও ডোয়ের কাছে। আমি ভিজা কাপড়টি তুলে নিচ্ছি। এখন এই ডোটিকে আবারও একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 মিনিটের মতো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু লেচি কেটে নিচ্ছি, নিয়ে আমি ল্যাংচাগুলো বানিয়ে নিব। প্রথমে গোল করে নিচ্ছি, এখন লম্বা শেপ করে ল্যাংচার শেপ দিয়ে দিলাম। একইভাবে আমি সব ল্যাংচাগুলো তৈরি করে নেব। একইভাবে সব ল্যাংচাগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ল্যাংচাগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম রেখেছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হতে ল্যাংচাগুলো দিয়ে দিতে হবে। আমি এখন ল্যাংচাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন তেলটা খুব বেশি গরম হয়নি। ল্যাংচাটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, খুব বেশি হিটে ল্যাংচা ভাজা যাবে না। ল্যাংচাগুলো উল্টিয়ে দিচ্ছি। ল্যাংচাগুলো বারবার উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ল্যাংচাগুলো কতটা ফুলে উঠেছে। ল্যাংচাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আমি আরেকটু ভেজে ল্যাংচাগুলো তুলে নেব। ল্যাংচাগুলো এখন আমি তুলে গরম গরমই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সব ল্যাংচাগুলো চিনির শিরায় দেওয়া হয়ে গেছে। এখনই এটা সার্ভ করব না, আমি এটি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পরে সার্ভ করব। 1 ঘন্টা পরে চলে আসলাম। এখন আমি চিনির শিরা থেকে ল্যাংচাগুলো তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই ল্যাংচাগুলো খেতেও অসম্ভব মজাদার লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই ল্যাংচার স্বাদ কতটা। যারা খাননি তারা আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় একবারের জন্য হলেও তৈরি করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।